স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের পর সারা দেশে কাজে ফিরছেন পুলিশ সদস্যরা। সাভারে কর্মবিরতি প্রত্যাহার করে পুলিশ সদস্যরা কাজে ফেরায় শুরু হয়েছে থানা ও ট্রাফিক বিভাগের কার্যক্রম। কর্মবিরতি ভেঙে টাঙ্গাইলে 13টি থানা, ফাঁড়ি, ট্রাফিক সিগন্যাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। সপ্তাহব্যাপী কর্মবিরতি প্রত্যাহার করায় চুয়াডাঙ্গায় জেলার 5টি থানা ও ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। এতে স্বাভাবিক হতে শুরু করেছে সড়কের আইন শৃঙ্খলা পরিস্থিতি। ঝালকাঠিতে কর্মবিরতি প্রত্যাহারের পর মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা মাঠে ফেরায় মেহেরপুর জেলার 3টি থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও পুলিশ সদস্যদের মনোবল ও জনগণের আস্থা ফেরাতে বিভিন্ন স্থানে মতবিনিময় সভা করছেন তারা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, থানায় পুলিশ ফিরেছে, তো জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে কিনা এখনো জানাবেন। জি মালিহা, টানা 7 দিন কর্মবিরতির পর গতকাল থেকে কিন্তু টাঙ্গাইলের যে থানাগুলো রয়েছে সেই থানাগুলো সেনাবাহিনীর সহায়তায় তাদের কিন্তু পুলিশি কার্যক্রম শুরু করেছে। টাঙ্গাইলে 13টি থানা রয়েছে, এছাড়াও যে পুলিশ ফাঁড়ি রয়েছে, তদন্ত কেন্দ্র রয়েছে, সবগুলো জায়গাতে কিন্তু পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে। এবং সেই জায়গায় কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমি এখন যে থানাটি রয়েছে ভুয়াপুর থানা, সেই সেনাবাহিনীর তাদের সেই সহায়তা নিয়ে কিন্তু পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে। আমি থানায় এসে দেখেছি, বিভিন্ন থানায় কথা বলেছি, থানার ওসিদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন যে যারা সেবা গ্রহীতা রয়েছে তারা আসছেন এবং সেবা নিচ্ছেন এবং অভিযোগও কিন্তু অনেক লোকজন দিচ্ছেন এবং যাদের অভিযোগ নেওয়ার কথা অভিযোগ নিচ্ছেন এবং অভিযোগ যারা জিতছেন না তাদের কিন্তু আইনি সহায়তা দেওয়া হচ্ছে। তবে এই যে পুলিশের যে কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে, এই কার্যক্রম শুরুর পর থেকে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা স্বস্তি ফিরে এসেছে। বিচ্ছিন্ন যে কিছু ঘটনা এই কার্যক্রম শুরুর আগে যে ঘটেছিল, এখন কিন্তু যে পুলিশের কার্যক্রম শুরু হওয়ার পর সেনাবাহিনীর উপস্থিতিতে তারা যে কার্যক্রম শুরু করছে, এতে কিন্তু লোকজনের মাঝে সেই স্বস্তি কিন্তু অনেকটাই দেখা গেছে। আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা অনেকেই কিন্তু ঘরবন্দি ছিলেন, বিভিন্ন আতঙ্কে সেনাবাহিনী টহল দিচ্ছে বিভিন্ন জায়গায়, সড়কগুলোতে, মহাসড়কগুলোতে। তাদের কিন্তু এখন মানুষজন যেটি বলছেন, তারা অনেকে কিন্তু ঘরে থেকে বাহিরে বের হচ্ছেন, তাদের যে পুলিশি সেবা গ্রহণ করার কথা তা সেই ধরনের সেবা কিন্তু তারা গ্রহণ করছেন। তবে সাধারণ মানুষ যেটি বলছে যে তাদের মধ্যে যে ভয় বা ভীতি বা কিছুটা অস্বস্তি কাজ করতো, তা কিন্তু এখন তাদের মধ্যে দেখা যাচ্ছে না। তাদের সেবা তারা কিন্তু গ্রহণ করছে। এবং পুলিশের পাশাপাশি আমি দেখেছি যে বিভিন্ন সড়ক রয়েছে এবং যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো দিয়ে কিন্তু যে সেই সেনাবাহিনী কিন্তু নিয়মিত টহল দিয়ে যাচ্ছে। কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা বা বিক্ষিপ্ত কোনো ঘটনা, বিশৃঙ্খলা দেখলে কিন্তু সেনাবাহিনী সেই জায়গায় ছুটে যাচ্ছেন এবং মানুষজনের কিন্তু শান্ত থাকছেন এবং যাতে করে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা না ঘটে সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এখন যে পুলিশ যেহেতু কাজে ফিরেছে এবং সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ যে কার্যক্রম চলছে, আমি মানুষজন যেটি বলছে, সাধারণ মানুষ তারা যেটি বলছেন যে তারা কিন্তু অনেকটাই স্বস্তিতে রয়েছে। আমি কথা বলছি টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবরের সাথে। তিনি যেটি বলছেন যে থানাগুলোতে যারা যে সেবাগ্রহীতা আসছেন, তিনি বিভিন্ন থানায় খোঁজ নিয়েছেন এবং সকল থানাগুলিতে। ধন্যবাদ কামাল।